ফেস না দেখিয়ে আপনি ফেসবুকে ভিডিও বানাতে চাচ্ছেন, অনেকভাবে করা যায়। এক্সাম্পল স্বরূপ আমি আপনাদেরকে বলতে পারি, যেমন ধরেন প্রথমে চলে আসে কুকিংয়ের বিষয়টা। আপনি চাইলে রান্নার ভিডিও ছোট ছোট ক্লিপ নিয়ে আপনি কিন্তু ভিডিও বানাতে পারেন, পরবর্তীতে সেটাকে এডিট করার সময় ভয়েস দিয়ে করে দিলেন। অথবা আপনি চাইলে যখন বাহিরে যাবেন তখন কিন্তু বাহিরের ছোট ছোট দৃশ্য আপনার ফোনে ক্যাপচার করতে পারেন, সেইগুলো দিয়ে কিন্তু আপনি ইজিলি ভিডিও বানাতে পারেন উইদাউট ফেস। এছাড়াও আপনি যদি বলেন আপনি শপিং ব্লগ করতে চান, আপনি প্রতিদিন যদি বাহিরে যান, যেহেতু আপনি শপিং ব্লগ করবেন সেক্ষেত্রে আপনাকে বাইরে যেতেই হবে। বাইরের ছোট ছোট ভিডিও, ড্রেস মানে শপিং মানেই তো ড্রেস টাইপের জিনিস, ভিডিও বানিয়ে পরে ভয়েস দিতে পারেন। অথবা আপনি যদি বলেন যে না, আমি এছাড়াও আরও ইজি প্রসেসে ভিডিও বানাতে চাচ্ছি, সেটাও সম্ভব। ফেস না দেখিয়ে আপনি চাইলে দুনিয়াতে অনেক রকমের কাজই কিন্তু করতে পারেন, ফেসবুকের মাধ্যমে সেটা আপনি আপলোডও করতে পারেন। এখন সবচেয়ে মূল বিষয় যেটা হচ্ছে আপনার ইচ্ছে থাকতে হবে। আপনার যদি ইচ্ছেই না থাকে তাহলে কিন্তু আপনি কখনোই সফলতা অর্জন করতে পারবেন না এই সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের যুগে। আপনি যদি সামনে আগাতে চান অবশ্যই আপনাকে হার্ডওয়ার্ক করতে হবে। দেখেন আপু বা ভাইয়া, আপনারা একটা কোম্পানিতে যান যখন, বাহিরে কিন্তু যেতে হয়, মানে পায়ে হেঁটে গাড়ি চড়ে দেন অফিসে বা কোম্পানিতে পৌঁছান, তখন কিন্তু অবশ্যই আপনাকে একটু কষ্ট করতে হবে। দেন সকাল 8টা থেকে বিকাল 5টা অথবা রাত 8টা কোথাও কোথাও। তো এই যে একটা লং টাইম আপনাকে বাইরে থেকেই কিন্তু মান্থলি বেসিক টাকা পেতে হবে। সেম ফেসবুকেও আপনি যদি দৈনন্দিন 7-8 ঘন্টা ফেসবুকে টাইম না দেন, বর্তমান যে 2025 সালের আপডেট অনুযায়ী বলতেছি, 5-6 ঘন্টা কিন্তু সবার পক্ষে পসিবল না ফেসবুকে অ্যাক্টিভ থাকা, কিন্তু সেই 5-6 ঘন্টাকেও কিন্তু আপনি চাইলে সারা দিনে 1 ঘন্টা টাইম দিয়ে ফেসবুকে কাজ করতে পারেন। এখন এই 1 ঘন্টা কিভাবে, আপনাকে অবশ্যই একটা শিডিউল করতে হবে। সকাল টাইম, সকাল 10টায় যে একটা টাইম, দুপুর টাইম, এবং আপনার বিকাল মানে মধ্য দুপুর যেটাকে বলা হয় 2-3টা মানে 2:30 এই টাইপের টাইম, অথবা 5টা বা 6টা, মানে এক কথায় আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে ফেসবুকে। মানুষ বলে প্রচুর ভিডিও দেখবেন যে 5-6 ঘন্টা যদি ফেসবুকে অ্যাক্টিভ না থাকো, ফেসবুক যদি তোমাকে না দেখে তুমি অ্যাক্টিভ, সেক্ষেত্রে তো আপনাকে মনিটাইজেশন দেবে না। আসলে এগুলো কিছুই না, সব কিছু মেন্টালিটি সেট আপ করতে হবে নিজের। আর প্রথমত ফেসবুককে যারা পারমানেন্টলি একটা ওয়ার্ক প্লেস মনে করতেছেন তারাও কিন্তু কখনোই সফলতা অর্জন করতে পারবেন না, কারণ আপনি দিন রাত ভোর পরিশ্রম করতে থাকবেন, দেখা গেলো ফেসবুকে সফলতা আসতে অনেকটা টাইম লেগে যায়, সেই ক্ষেত্রে আপনি হতাশ হয়ে যাবেন, যার ফলে আপনি এখান থেকেও কিন্তু হতাশাগ্রস্ত হয়ে যাবেন। সো বি কেয়ারফুল, এটাকে পারমানেন্ট না ভেবে পার্ট টাইম ভেবে ফেসবুকে কাজ করতে হবে, বুঝতে পেরেছেন? আর একটি ভিডিওর মাধ্যমে আপনি চাইলে 4টা প্ল্যাটফর্মেও ইউজ করতে পারেন, টিকটক, ইউটিউব, ইনস্টাগ্রাম বা টুইটার বা লিঙ্কডইন অথবা ফেসবুক। দেখেন আমি বলেছি 4টা, বাট আমি বলার সময় ঠিকই 6টা প্ল্যাটফর্ম বলেছি। এতে করে আপনি 2 সাইটে ইজিলি ইনকাম করতে পারবেন, একটা ফেসবুক একটা ইউটিউব, এখান থেকে মনিটাইজেশন পাবেন। বাকি সাইটগুলোতে আপনার পরিচিতি বাড়বে, ফলোয়ার্স বাড়বে, এতে করে আপনারই কিন্তু লাভ। সো যে কাজটাই করেন না কেন মনোযোগ দিয়ে করেন, ভেবেচিন্তে করেন। বারবার এই সাইট না ওই সাইট, ওই সাইট না ওই সাইট, এভাবে করতে করতে কিন্তু জীবনটা কোন দিন শেষ হয়ে যাবে টেরও পাবেন না। সো যতখানি সময় হাতে আছে ভালো কিছু করার চেষ্টা করেন, স্কিল অর্জন করার চেষ্টা করেন, ইনশাআল্লাহ আপনার মনের ইচ্ছা পূরণ হবে যদি আপনি ঠিকভাবে চলেন।